কেন ইংরেজি বাক্যের বাংলা অর্থ পারি না, আজকের ক্লাসটাতে তার চমৎকার একটি সমাধান পাবেন। এটি একেবারে যারা খুবই দুর্বল ইংরেজিতে, মানে ইংরেজি বাক্যের অর্থগুলো ঠিকমতো বলতে পারেন না, আপনাদের তাদের জন্য এই ক্লাসটা। আশা করছি চমৎকার একটা ক্লাস হবে। এবং আজকে শুধুমাত্র একটা পার্ট আমি উপস্থাপন করব। ইংরেজি বাক্যের অর্থ সুন্দর করে বোঝার জন্য দুটো গুরুত্বপূর্ণ বিষয় দরকার হয়। একটা হলো সাবজেক্ট, সাবজেক্টের সঠিক অর্থ বাংলায় বোঝা, কারণ একই সাবজেক্টের ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে, যেটা আমরা আজকে এই ক্লাসেই দেখতে পাবেন। আরেকটি হচ্ছে বাক্যে ভার্বের ভিন্ন ভিন্ন অর্থ আছে, সেটা আমরা আরেকটি সেশনে করব। আজকে আমরা এটা জানছি যে ইংরেজি বাক্যের অর্থ বোঝার জন্য যে সাবজেক্টের গুরুত্বটা কত, বা সাবজেক্টের যে অর্থগুলো চেঞ্জ হয় সেটা আজকে জানবো। আর এই ক্লাসটি একেবারে যারা খুবই ইংরেজিতে কাঁচা দুর্বল, যারা ইংরেজি বাক্যের সঠিক অর্থ করতে পারেন না, তাদের জন্য এই ক্লাস। সো ক্লাসটাতে থাকেন, আশা করছি খুবই ভালো কিছু শিখবেন। হুম। আর অবশ্যই যেহেতু ক্লাসটি আপনাদের জন্য, অবশ্যই একটু কমেন্ট লিখে যাবেন যে ক্লাসটি কেমন হলো। হুম। চলুন কথা না বাড়াই, দেখতে পাচ্ছেন আই। আমরা একটা বাক্যে খুবই কমন একটা সাবজেক্ট পাই, সেটা হচ্ছে আই। আই অর্থ আমরা জানি আমি। আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি যে আয়ের অর্থ হচ্ছে আমি। কিন্তু এই আই মানে আমি জেনেই আমরা, এখানেই প্রবলেমটা আমাদের তৈরি হয়, যে আমরা আয়ের কিন্তু শুধু একটা মানে না, বাক্যে যখন এটা ব্যবহার করা হয় আই মানে আমি হতো, সেটা একটি ওয়ার্ডে বা একটি ক্ষেত্রে, সাবজেক্টে একটি ক্ষেত্রে হতে পারে, বাট এটি আরো কয়েকটা মানে হতে পারে। দেখুন আমি একে একে সবগুলো ক্লিয়ার করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আই মানে আমি, এটার উদাহরণ হচ্ছে আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে আই এর অর্থ হচ্ছে আমি, আমরা এতে কোনো অসুবিধা নেই বোঝার জন্য, রাইট? আরেকটি হচ্ছে আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এখানে দুটো বাক্যে আই অর্থ আমি, কিন্তু আমরা যদি একটু নিচে খেয়াল করে দেখি, আই মানে আমাকে। দেখুন, আই মানে আমাকে, নিচে আবার আছে আই মানে আমার। চলুন একটু ডিটেলে বলা যাক। আই মানে আমাকে, দেখেন তো বাক্যটা, আই হ্যাড টু বাই দ্য ফ্রুটস। আই হ্যাড টু বাই দ্য ফ্রুটস অর্থ হলো আমাকে ফলগুলো কিনতে হয়েছিল। তাহলে এখানে খেয়াল করুন, আমরা আই অর্থ পেলাম কি? আই অর্থ যদি শুধু আমি জানি, আমরা এখন থেকে যদি ধরেন আপনি আই মানে আমি জানেন, তখন কিন্তু এই অর্থটা করতে অসুবিধা হয়। তাহলে আপনাকে জানতে হবে যে আই শুধুমাত্র আমি না, বাক্যে এটি আই মানে আমাকেও হতে পারে। সেক্ষেত্রে কিসের ক্ষেত্রে? অবশ্যই হ্যাভ হ্যাজ হ্যাড, অনেকগুলো নিয়মে নিয়ে আসা যেতে পারে, তো আমি নিয়মে যাচ্ছি না। হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত যে ব্যাপারগুলো, সেখানেই এই আমাকে বা আমার এই ধরনের কথা আসতে পারে। যেমন আই হ্যাড টু বাই দ্য ফ্রুটস, আমাকে ফলগুলি কিনতে হয়েছিল। নিশ্চয় আমি বুঝাইতে পেরেছি। দ্বিতীয় বাক্যটা খেয়াল করে দেখুন। দ্বিতীয় বাক্যতে আমরা দেখছি যে আই হ্যাড টু গো টু দ্য পুলিশ স্টেশন। আই হ্যাড টু গো টু দ্য পুলিশ স্টেশন, এখানেও কিন্তু দেখেন আমাকে। আমরা যদি একটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করি, যে উপরে ছিল যে আই মানে হচ্ছে আমি, এটা আমরা সবাই জানি বাংলাদেশে, কিন্তু আজকে আমরা আই মানে আমাকে এটা চিনলাম। হুম। নিশ্চয়ই ক্লাসটি আপনার জন্য ভালো লাগছে। আহ ক্লাসটি দেখতে থাকুন, নিচে আরো অনেক অপশন আছে। এবার আসুন আই মানে আমার। আই মানে আমার, দেখেন তো খুব সিম্পলি, আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। তাহলে এখানে আয়ের অর্থ হলো কি? আয়ের অর্থ আমার। যারা ইংরেজিতে খুবই দুর্বল বা শুরু করছেন, বা বাংলাটা মিলাই বলতে পারছেন না, মানে ইংরেজিটা বাংলার সাথে মিলাই বলতে পারছেন না, বা ইংলিশটাকে সুন্দর করে বাংলায় বলতে পারছেন না, মূলত এই একটা বড় প্রবলেমের কারণেই কিন্তু যারা খুবই দুর্বল স্টুডেন্ট তারা এই জিনিসটা বুঝে উঠতে পারে না। হুম। তাই আমি আপনাদের জন্য নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি। হুম। কমেন্টে লিখবেন অবশ্যই কেমন লেগেছে ক্লাসটি। চলুন সামনে যাই। এখানে আই মানে আমার, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ আ ড্রিম। ঠিক আরেকটি বাক্য দেখেন, আই শুড গো, আমার যাওয়া উচিত। দেখুন তো, এখানে যদি এখন আমি আই মানে আমি জানি, তাহলে এখানে কি হবে? আমি উচিত যাওয়া, এরকম অর্থ কিন্তু আসলে হওয়ার সম্ভাবনা থাকে যারা একদম কিছুই পারেন না তাদের জন্য। তাই একটু কেয়ারফুল থাকতে হবে। আই মানে এখানে আমার। চলুন, তাহলে আয়ের কয়টা অর্থ পেলাম?
আই মানে আমি, আই মানে আমাকে, আই মানে আমার। তাহলে আজকে থেকে তিনটি অর্থ আমরা জানলাম। আই মানে আমি, আই মানে আমাকে, আই মানে আমার। কারণ আইটা শুধু একা ব্যবহার হয় না, এটি বাক্যে ব্যবহার হয়। তো যেহেতু বাক্যে এই তিন রকমের হতে পারে, তাহলে আমরা আয়ের এই তিন রকমের অর্থ পেলাম। এবার আসি, মাই মানেও কিন্তু আমার। দেখুন, আই মানেও আমার। আগে দেখলাম আই মানেও আমার, মাই মানেও আমার। খেয়াল করছেন? এখন যদি শুধু আমরা জানি আমাদের মাই মানে আমার, এখন আমরা যদি আই মানে আমার এটা না জানি, তাহলে কিন্তু আবার সমস্যা। তাহলে ধরেন যদি আমরা জানি আই মানে আমি, তাহলে আই হ্যাভ এ ড্রিম, আমি একটি স্বপ্ন আছে, এরকম অর্থ হয়ে যায়। হুম। চলুন, তাহলে মাই মানে আমার। দিস ইজ মাই ভিলেজ, দিস ইজ মাই ভিলেজ, এখানে মাইটা হচ্ছে আমার। মাই ফাদার, আমার বাবা, এটা সবাই আমরা জানি। আমার বাবা একজন শিক্ষক, মাই ফাদার ইজ এ টিচার। আবার দেখুন, মাইন মানেও আমার। মাইন জিনিসটা কি? এটাও, দিস ইজ মাইন, এটা আমার। দিস ইজ মাইন, এটা আমার। দিস ইজ মাইন, এটা আমার। তাহলে আমার তিন ভাবে প্রকাশ হয়। দেখেন, দেখুন আমি একটু ক্লিয়ার করি। আমি কিন্তু একবারেই ব্যবহার হচ্ছে আই। আই মানে আবার আমাকে, আই মানে আমার, মাই মানে আমার, মাইন মানে আমার। তাহলে আমরা এখানে কি পেলাম? আমার যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে তিন ভাবে প্রকাশ করা যেতে পারে। একটা হচ্ছে আই, মাই, মাইন। আই, মাই, মাইন। নিচে যাই, ঠিক মি মানেও আমার। খেয়াল করে দেখেন, মি মানেও আমার। তাহলে আমার অনেকগুলো। আমার কতগুলো পাওয়া যাচ্ছে দেখেন, আমি একটু যদি ছোট করি। হুম। আর একটু ছোট করি। হুম হুম। এই যে এই পর্যন্ত যদি দেখাই, এখানে আমার চার ভাবে প্রকাশ করা যায়। আই মানে আমার, মাই মানে আমার, মাইন মানে আমার, মি মানেও আমার। তাহলে আমরা চলেন মি মানে আমারটাকে ক্লিয়ার করি। দেখুন, কাম টু মি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কাম টু মি, আমার কাছে আসো। আমার কাছে আসো, কাম টু মি। আমার কাছে আসো, কাম টু মি। হুম। আবার হি ইজ নোন টু মি, তাহলে মি অর্থ কি এখানে? আমার। সে আমার পরিচিত, সে আমার পরিচিত, এটা অর্থ কি? হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত। তাহলে এখন এই আমার যদি আমরা শুধু মায় মানে আমার জানি, বাকি তিনটি যদি না জানি, তাহলেই তো সমস্যা। এই জন্য আপনাকে জানতে হবে, মানে ইংরেজি সঠিক বোঝার জন্য এই টার্মস গুলো জানতে হবে। এখানে দেখুন, চারটি আমার কিন্তু। আই মানে আমার, মায় মানে আমার, মাইন মানে আমার, মি মানেও আমার। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, যেন আপনারা সহজে এটা বুঝতেও পারেন। হ্যাঁ। চলুন আমরা, নিচে আরো অনেকগুলো চমৎকার অপশন আছে। মি মানে আমাকে, মি মানে আমাকে, মি মানে আমাকে। দেখুন, টেল মি, আমাকে বলুন। এখানে মি অর্থ কি দাঁড়ালো তাহলে? টেল মি, আমাকে বলুন। রাইট। দেখুন, ফলো মি, আমাকে অনুসরণ করো। এখানেও আমাকে, মি মিন্স আমাকে। এখানে দেখেন, লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, আমাকে একা থাকতে দাও। তাহলে মি মানে আমাকে, আই মানেও আমাকে। আমরা যদি প্রথমে যাই, মি মানেও আমাকে, আই মানেও আমাকে। আমরা যদি প্রথমটাতে যাই, তাহলে দেখতে পাবো, অনেক ছোট হয়ে গেল। দেখেন, প্রথমে ছিল আই মানে আমাকে, আই হ্যাড টু বাই দ্য ফ্রুটস, আমাকে ফলগুলি কিনতে হয়েছিল। তার আমাকে প্রকাশ করার জন্য আই ব্যবহার হতে পারে। আর দেখুন আমাকে কোথায়, এই যে মি মানে আমাকে, দুই ভাবে প্রকাশ করা যেতে পারে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝলাম এখানে যতগুলো টার্মস আছে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, যেহেতু সাবজেক্ট হিসেবে আই এর ব্যবহার প্রচুর। তাই দেখুন, আই আই মানে আই, মি, মাইন, এগুলো প্রচুর আমাদের বাক্যে ব্যবহার করতে হয়। হুম। যদিও মাইন্ডটা প্রথমে আসে না, এবং মিটা প্রথমে আসে না। বাকি সবগুলোই বাক্যের প্রথমে আসতে পারে, আই আসতে পারে, মাই আসতে পারে। হ্যাঁ, এ দুটো আসতে পারে। ঠিক সেম ওয়েতে ইউ এর ক্ষেত্রেও আপনি নিশ্চয়ই ইউটা এখন সহজেই বুঝবেন। চলেন আমরা ইউটাকে একটু সহজে বুঝে নিই সেম ওয়েতে। এখানেও সেম, ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমার, ইয়োর মানে তোমার। তো আমরা এই তিনটা নিয়ে যাই। ইউ মানে শুধু তুমি না, ইউ মানে শুধু তুমি না, হ্যাঁ। ইউ বাক্যে, ইউ মানে তোমাকে হতে পারে, ইউ বাক্যে তোমারও হতে পারে। চলুন একটা উদাহরণ দিই। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। এখানে ইউ অর্থ তুমি। ইউ রিড আ বুক, তুমি একটি বই পড়ো। বাট আবার পরেরটা দেখেন, ইউ মানে তোমাকে, আই নো ইউ, আমি তোমাকে চিনি। আই নো ইউ, আমি তোমাকে চিনি।
You had to buy the fruits. You had to buy the fruits. হুম হুম খেলো বাবা, আমি ক্লাস নিচ্ছি। ওকে, তুমি খেলো, শব্দ করো না, আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ। ওকে। হ্যাঁ, তাহলে আমরা ইউ মানে তোমাকে পেলাম। ইউ হ্যাড টু বাই দ্য ফ্রুটস, তোমাকে ফলগুলো কিনতে হয়েছিল। ইউ হ্যাড টু গো টু দ্য পুলিশ স্টেশন, তোমাকে পুলিশ স্টেশনে যেতে হয়েছিল। ঠিক ইউ মানে তোমার, ইউ মানে তোমার। ইউ হ্যাভ আ ড্রিম, তোমার একটা স্বপ্ন আছে। ইউ হ্যাভ আ ড্রিম। ইউ শুড গো টু, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত। আচ্ছা, এখানে আমরা নিচে দেখি সাধারণত আমরা ইয়োর মানে তোমার জানি, ইয়োর মানে তোমার জানি, দিস ইজ ইয়োর ভিলেজ, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা নতুন কি শিখলাম? ইউ মানেও তোমার, ইউ মানেও তোমার। আরেকটা আছে ইয়োর্স মানে তোমার, দিস ইজ ইয়োর্স, এটি তোমার। ওই যে মাইন, যেমন দিস ইজ মাইন, এটি আমার, ঠিক এরকম দিস ইজ ইয়োর্স, এটি তোমার। আশা করি পুরো ক্লাসটি যতটুকু আমি নিলাম, আমার মনে হয় আই এবং ইউ যেহেতু বেশি ব্যবহার হয়, এই দুটোকে ক্লিয়ার করা জরুরি ছিল। আশা করি বুঝেছেন। এবং কোনো কিছু যদি কোয়ারিজ থাকে বা ঠিক এইরকম ক্লাস বা আরো কোনো বিষয়ে কনফিউশন আছে, আমাকে লেখেন, কমেন্টে লিখবেন। হুম, অবশ্যই। এবং আহ এটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, কারণ আপনাদের জন্য প্রচুর ক্লাস আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ম্যাজিক স্পোকেনের সাথেই থাকুন। সালাম আলাইকুম।